গেল 2 মাস ধরেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় বাড়ছে। এর মধ্যে তরুণ ও মধ্যবয়সী রোগী বেশি। শিশুরা যেন কম আক্রান্ত হয় সেজন্য স্কুলগুলোতে সচেতনতা কর্মসূচির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এডিস মশার বংশবিস্তার শুরু হয়, কিন্তু এবছর মৌসুমের আগেই হঠাৎ বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। আক্রান্ত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। শরীরে নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। প্রায় 10 দিন যাবত জ্বর ছিল। বিছানা থেকে ওঠার মতো এতটা আমার এনার্জি ছিল না, হাঁটতে পারতাম না, প্রতিটা গিরে গিরে আমার ব্যথা হয়ে গেছিল। পাতলা পায়খানা হয় হঠাৎ করে, জ্বর, বমি, ইদানিং আবার কাশি হচ্ছে। বমি যখন হচ্ছিল 4-5 বার হওয়ার পর একবার বমির সাথে রক্ত বের হয়েছিল। চিকিৎসকরা জানান, মাঝখানে কমে এলেও হাসপাতালগুলোতে প্রতিদিনের তুলনায় ডেঙ্গু রোগী বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 19,000-এরও বেশি, যাদের বেশিরভাগই তরুণ মধ্যবয়সী। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বেড়ে চলছে তাতে আমার মনে হচ্ছে এটা দিন দিন বাড়বেই। আমরা যদি ডেঙ্গুর প্যাথোফিজিওলজি চিন্তা করি, এখানে আমাদের ব্লাড ভেসেল থেকে বা রক্তনালিকা থেকে ফ্লুইডগুলো বের হয়ে যায়। এই জন্য স্যালাইন, ফ্রুট জুস, ডাব ওয়াটার, এগুলো ডাবের পানি, ফল রস, এগুলো আমরা খেতে বলি। শিশু হাসপাতালের এই শীর্ষ কর্মকর্তা জানান, শিশুরা আক্রান্ত হলেও গেল বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা এবছর কম। গত বছরের তুলনায় এই বছরে শিশুরা আক্রান্ত কম হচ্ছে বড়দের তুলনায়। 23 সালে অগাস্ট মাসে আমাদের টোটাল ডেঙ্গু পেশেন্ট ছিল 558, সেপ্টেম্বর মাসে 485, এই বছরে এই মাসে সেপ্টেম্বরে আছে 49। ডেঙ্গু জ্বর থেকে শিশুদের রক্ষা করতে তিনি তুলে ধরেন নানা পরামর্শ। রোগী যে বাসায় আছে সে বাসায় তাকে সার্বক্ষণিক মশার নিচে রাখতে হবে, কারণ সে ইনফেক্টেড। তার কাছ থেকে মশা কামড়ে যদি আরেকজনকে কামড়ে তখনই ডেঙ্গু বিস্তার লাভ করে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।